গুলশান কলোনির এই ঘটনায় কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এম বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে এই রাস্তায়, এরকম জনবহুল রাস্তায় যেখানে দুষ্কৃতীরা একেবারে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তাণ্ডব দেখাচ্ছে, মুহুর্মুহু বোমাবাজি করছে, এত অস্ত্র তাদের হাতে এলো কি করে, এই প্রশ্ন কিন্তু উঠছে। স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন যে কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে দুষ্কৃতীরা। অন্যদিকে সন্ধ্যেবেলা হামলার পরও গভীর রাতেও হামলা চালায় দুষ্কৃতীরা এবং রীতিমতো আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা। এই ঘটনাতে কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে বাংলাকে ভাটপাড়া বানাতে দেব না। আর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা অর্জুন সিং তিনি বললেন ভাটপাড়া বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছে, এবারও দেবে। দেবাংশী তো একটা চাইনিজ প্রোডাক্ট না, ওর ওয়ারেন্টি আছে না গ্যারান্টি আছে। ভাটপাড়াকেও ভাটপাড়া মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে বানানো হয়েছিল পোন্ডাকে দিয়ে, আর গুলশান কলোনিকে তো জেহাদিদের আখড়া বানিয়ে দিয়েছেন। ওখানে তোলাবাজি, কে জমি বিক্রি করবে, কে জমি করবে, এটা সবটাই মমতা ব্যানার্জি দুই কাউন্সিলরের লড়াই। ওখানে জাভেদ খানের ছেলে আর তারপরে এদিকে ওই কি আছে সুশান্ত ঘোষ না কি সুকান্ত ঘোষ আছে, এই দুজনের তোলাবাজি লড়াই চলছে। আর ভাটপাড়া নিয়ে চিন্তা করতে হবে না, ভাটপাড়া মানুষ তো প্রত্যেকবার জবাব দিয়ে দেয় মমতা ব্যানার্জি, আগামীবারও জবাব দিয়ে দেবে। আনন্দপুরের গুলশান কলোনিতে হামলা এবং তারপরেই কিন্তু তুঙ্গে রাজনৈতিক কাজিয়া। সিপিএম নেতা শতরূপ ঘোষ কি বলছেন শোনাবো। এগুলো তো সরকারি দৌরাত্ম্য, এগুলো তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠীর মধ্যে জমি এবং টাকা পয়সা সংঘাত নিয়ে দৌরাত্ম্য। অতএব এখানে পুলিশ থাকবে না, এটা স্বাভাবিক কথা। এই গুলশান কলোনি কসবা সহ গোটা দক্ষিণ কলকাতা এলাকায় গত 3-3.5 বছরে আপনারা খেয়াল করলে দেখবেন কতবার যে নামটা উঠে আসলো এই ধরনের বোমাবাজি গোলাগুলির জন্য। বেআইনি পুকুর ভরাট থেকে শুরু করে জলাজমি দখল করে ওখানে বেআইনি বিল্ডিং তৈরি করা দিয়ে শুরু হচ্ছে, এবং সেই টাকা পয়সার ভাগ নিয়ে জাভেদ খানের গোষ্ঠী একদিকে এবং সুশান্ত ঘোষ তৃণমূলের যে কাউন্সিলর ওই ওয়ার্ডের 108 নম্বর ওয়ার্ডে তার গোষ্ঠী একদিকে। তারপরেও এগুলো না তৃণমূল রাজনৈতিক ভাবে না পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে এগুলোর কোনো মোকাবিলা করছে। তার কারণটা হচ্ছে এখানে হাজার হাজার কোটি টাকার জড়িয়ে রয়েছে, সামনে ভোট আসছে, টাকার জোরে এরা ভোট করবে এবং সেই তার প্রস্তুতি চলছে, এইগুলো এলাকা দখলের প্রস্তুতি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কিছু করা নেই অসহায় হয়ে দেখে যাওয়ার ছাড়া। এর পক্ষ নিলে ওর পক্ষ টাকা পাঠানো বন্ধ করে দেবে, ওর পক্ষ নিলে এই পক্ষ টাকা পাঠানো বন্ধ করে দেবে। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, ভোর সন্ধ্যে থেকে একেবারে গভীর রাত পর্যন্ত গুলশান কলোনি যেখানে চলল দুষ্কৃতী দৌরাত্ম্য। গুলশান কলোনি এম বাইপাস থেকে মাত্র ঢিলছোড়া দূরত্ব, সেই সিসিটিভি ফুটেজে যে ছবি উঠে এসেছে দুষ্কৃতীরা কিভাবে দাপাদাপি করছে, কিভাবে ভোর সন্ধ্যেবেলা একেবারে অস্ত্র উঁচিয়ে দৌরাত্ম্য দেখাচ্ছে, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আগ্নেয়াস্ত্র হাতে দীর্ঘ সময় ধরে দাপিয়ে বেড়ালো দুষ্কৃতীরা। আনন্দপুরে গুলশান কলোনিতে অটো স্ট্যান্ড মোড়ে অস্ত্র নিয়ে দাপাদাপি, একেবারে প্রকাশ্য রাস্তায় অস্ত্র নিয়ে দাপাদাপি চালিয়েছে দুষ্কৃতীরা। এম বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে এই গুলশান কলোনি এবং সেখানেই আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। এলাকায় এসে এভাবে যথেচ্ছ বোমাবাজি দুষ্কৃতীদের বারবার বোমাবাজি করা হয়, সেখানে আতঙ্কে রয়েছেন গুলশান কলোনির স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যেবেলা হামলার পর গভীর রাতেও হামলা চালায় দুষ্কৃতীরা। আনন্দপুরের গুলশান কলোনিতে হামলার পরেই তুঙ্গে রাজনৈতিক কাজিয়া।
তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় থাকে গোটা পশ্চিমবঙ্গকে তাকেই একটা গুলশান কলোনি বানিয়ে দেবে। গুলশান কলোনিটা সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ ইলিগাল ইমিগ্রেন্টসদের নিয়ে এসে, রোহিঙ্গাদের নিয়ে এসে সেখানে বেআইনিভাবে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এরা পৃথিবীর যে কোনো প্রান্তে গেছে, সেখানেই এরা অশান্তি তৈরি করেছে। এবার কবে ধর্মতলা রোহিঙ্গাদের কলোনি হবে, কবে গুলশান কলোনি হবে, কোনদিন দেখবেন গোটা কলকাতাটাই একটা গুলশান নগরী হয়ে গেছে। ওনাদের একজন নেতা যিনি বোমগুলির জন্যই গোটা পশ্চিমবঙ্গে বিখ্যাত, যার নামের সঙ্গে সমান্তরালভাবে বোমগুলি উচ্চারিত হয়, সে অর্জুন সিং, যে দীর্ঘদিন যাবৎ ভাটপাড়ায় বোমগুলি চালিয়েছিলেন, তিনি কোন ইসলামিক মৌলবাদী ছিলেন? আর যে শ্রমিক বাবুরা এত মানুষকে আশা দেখাচ্ছেন, এত বড় বড় কথা বলছেন যে তৃণমূল থাকলে এই হবে, তারা এলে স্বর্গরাজ্য বানাবেন, আরে এখানে চলেছে, পুলিশ অ্যাকশন নিয়েছে। আপনাদের তো পাটনায় ঢুকে, হাসপাতালের মধ্যে ঢুকে গুলি মেরে দিয়ে চলে গেল কেবিনের মধ্যে ঢুকে। তো সেই ঘটনাগুলো আপনারা অন্তত, বিজেপির নেতারা অন্তত বড় বড় মুখ করে বলবেন না। পাটনায় যারা ভিতরে ঢুকে গুলি চালিয়েছিল তারা গ্রেপ্তার হয়েছে। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগেছে বাংলাদেশে, আর সেটাই এখন প্রতিফলিত হচ্ছে বা প্রতিধ্বনিত হচ্ছে পশ্চিমবঙ্গে। যেটা দেখা গেছে মালদায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যিনি ধরিয়েছেন তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু এটা কোনো ব্যক্তি নয়, এটা একটা ভাবনা, একটা কনসেপ্ট, একটা মৌলবাদ, যেখানে এরা শুধুমাত্র গুলশান কলোনিতে সীমাবদ্ধ থাকবে না, এরা এখানে পশ্চিমবঙ্গের সাধারণ নিরপরাধ মানুষকে, সে হিন্দুই হোক বা মুসলমানই হোক, তাদেরও জীবন যৌবনকে ধ্বংস করবে। গোটা কলকাতা গুলশান কলোনিতে পরিণত হবে নাকি গোটা বাংলা ভাটপাড়াতে পরিণত হতে আমরা দেব না, সেই সিদ্ধান্তটা তো বাংলার মানুষ নিয়েছে গত দুবার। ওনাদের যে নেতা, যিনি সাংসদ হয়েছিলেন 2019-এ, এই শ্রমিক ভট্টাচার্য যিনি আজকে রাজ্য সভাপতি, তাকে কি ভাষায় গালাগাল করেছিলেন উনি, তিনি আজকে ওনাদের দলের নেতা। সেই মানুষটা যখন 2019-এর লোকসভা নির্বাচনে জিতলো ভাটপাড়াতে, গোটা ব্যারাকপুরে বোমগুলি কি গুলশান কলোনির লোক এসে করেছিল? না বাংলাদেশ থেকে লোক এসে করেছিল, না আরব থেকে, না শ্রীলঙ্কা থেকে, না নেপাল থেকে এসেছিল? কোথা থেকে এসেছিল? একটা ঘটনা ঘটেছে, সেখানে বাংলাদেশ, রোহিঙ্গা সব টেনে। আরে দাদা, এত রোহিঙ্গা আছে তো আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে? এত রোহিঙ্গা চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কোথায়? গোটা ভারত পৃথিবীতে 17 লক্ষ রোহিঙ্গা আছে, যেটা হচ্ছে গোটা পৃথিবীর হিসেব। সেখানে পশ্চিমবঙ্গে শুধু 1.5-2 কোটি রোহিঙ্গার গল্প আপনাদের শুভেন্দু অধিকারী শোনায়, যে গোটা পৃথিবীতে যেটা 17 লাখ। ফলে এই সমস্ত কথাবার্তা বলে আসল জায়গা থেকে মানুষের চোখ ঘুরিয়ে দেওয়ার এবং নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, আর কিছু না। উপরাষ্ট্রপতি ইতিমধ্যেই শপথ নিচ্ছেন, সরাসরি সেই ছবি রাখবো আপনাদের সামনে। সিপি রাধাকৃষ্ণন। I, Chandaraviram Ponduswamy Radhakrishnan, do swear in the name of God do swear in the name of God that I will bear true faith and allegiance that I will bear true faith and allegiance to the Constitution of India to the Constitution of India as by law established, as by law established, and that I will faithfully discharge the duty and that I will faithfully discharge the duty upon which I am about to enter. Congratulations.